ভারত একের পর এক যেভাবে ধামাকা করছে, সত্যি বলছি আমাদের প্রতিবেশীরা যুদ্ধের আগে হার্ট অ্যাটাকে না মরে যায়। দুদিন আগে এক রহস্যময় মিসাইল BM-04কে দুনিয়ার সামনে আনে ভারত, তারপরেই হাইপারসনিক মিসাইল, আর আজ আরও একটা অস্ত্র গোটা ইন্টারনেটে হইচই ফেলে দিয়েছে, যার নাম হলো গান্ডীব। না, এটা মহাভারতের গান্ডীব ধনুক নয়, এটা একটা মিসাইল। অর্জুনের ধনুকের নামে রাখা এই মিসাইল যা কারনামা করে দেখিয়েছে, এর টক্করে কিন্তু পাকিস্তান তো ভুলেই যান, চীনের কোনো মিসাইলও নেই। কেননা এই মিসাইল যে ধরনের হামলা করবে তাতে চীনের গোটা বায়ুসেনার ব্যান্ড বাজিয়ে দেবে, তা সে J-10C হোক বা J-20 মতন যুদ্ধবিমান হোক, কেউ এর হাত থেকে বাঁচতে পারবে না। এই মুহূর্তে আপনারা স্ক্রিনে যে ছবিটা দেখছেন, এটা হলো ভারতের সেই নতুন গান্ডীব মিসাইল। এটা বেসিক্যালি এক ধরনের বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জের এয়ার টু এয়ার মিসাইল, যা মেইনলি আমাদের সমস্ত যুদ্ধবিমান থেকে ফায়ার করা হবে শত্রুর ফাইটার জেটকে ধ্বংস করার জন্য। আর এটাকে আপনি আজকের দিনে দাঁড়িয়ে বিশ্বের সবচেয়ে বেস্ট এয়ার টু এয়ার মিসাইলগুলোর একটা মিসাইল বলতে পারেন, কারণ এর যা রেঞ্জ এবং টেকনোলজি রয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না যে কেন এর নাম মহাভারতের গান্ডীবের নামে রাখা হয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জে বিশ্বে সবচেয়ে বেস্ট মিসাইল যদি খোঁজার চেষ্টা করেন, সেটা হলো মিটিওর মিসাইল, যা এমবিডিএ তৈরি করে ইউরোপ, এবং ভারতের কেবলমাত্র রাফেল যুদ্ধবিমানে এই মিসাইল রয়েছে। আর একে সবচেয়ে বেস্ট মিসাইল বলার কারণ এর যে রেঞ্জ, সেটা প্রায় 300 কিলোমিটার দূরে অ্যাটাক করতে পারে। এর টক্করে আর কোনো মিসাইল এতদিন ছিল না। হ্যাঁ, চায়না আর রাশিয়ার কাছে রয়েছে বেশি রেঞ্জ, কিন্তু সেগুলো অ্যাওয়াক্স কিলার, ফাইটার জেটের জন্য নয়। আমি এখানে কথা বলছি ফাইটার জেটের বিরুদ্ধে হামলার। এই কারণেই রাফেল যুদ্ধবিমান আসার পর এয়ার টু এয়ার মিসাইলের ক্ষমতায় ভারত কিন্তু চায়না আর পাকিস্তানকে পেছনে ফেলে দিয়েছিল। কিন্তু ভারতের DRDO কী করে, এই ফ্রান্সের মিসাইলকে টক্কর দিতে নিজেদের একটা নতুন এয়ার টু এয়ার মিসাইল তৈরি করে, যার নাম ছিল SFDR, বা অনেকে এটাকে অস্ত্র মার্ক 3ও বলে। তো সেই অস্ত্র মার্ক 3 এখন আরও শক্তিশালী হয়ে গেছে, যার নাম হলো গান্ডীব। এর বিশেষত্ব হলো এর যে রেঞ্জ, সেটা কিন্তু মিটিওর মিসাইলকেও পেছনে ফেলে দিয়েছে, কারণ ভারতের মিসাইল 340 কিলোমিটার দূরে অ্যাটাক করতে সক্ষম, অর্থাৎ বিশ্বের বেস্ট মিসাইল থেকেও 40 কিলোমিটার বেশি রেঞ্জ রয়েছে এই গান্ডীবে। আর শুধু রেঞ্জ না, এয়ার টু এয়ার মিসাইলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় অ্যাকিউরেসি। এখানে এই মিসাইলের 2-way ডেটা লিঙ্ক রয়েছে, যাতে এটা পারফেক্টলি শত্রুর যুদ্ধজাহাজে হামলা করতে পারে। এবং তার উপর এর অ্যাকিউরেসি আরও বাড়ানোর জন্য এতে কিন্তু AESA সিকার ব্যবহার করা হয়েছে, যাতে পিন পয়েন্ট অ্যাকিউরেসির সাথে যে কোনো যুদ্ধজাহাজকে শ্যুট ডাউন করতে পারে। অর্থাৎ ফ্রান্সের মিসাইলকে হারিয়ে এটা বিশ্বের বেস্ট মিসাইল হওয়ার রেসে রয়েছে। আর এখানে শেষ না, এর সবচেয়ে বড় চমক যেটা এই মিসাইলকে বেস্ট মিসাইল বানাবে, তা হলো এতে ব্যবহার করা SFDR বা সলিড ফিউল ডাক্টেড র্যামজেট টেকনোলজি। এটা কি জিনিস? তো খুবই সহজ ভাষায় বললে, SFDR মিসাইল সাধারণ এয়ার টু এয়ার মিসাইলগুলো, যেমন ধরুন অস্ত্র মার্ক 1, আমেরিকার M120 আমরাম থেকে অনেক বেশি শক্তিশালী, কারণ এটা র্যামজেট প্রপালশন সিস্টেম ব্যবহার করে। সাধারণ মিসাইলগুলিতে রকেট মোটর থাকে, যা জ্বালানি শেষ হওয়ার পর গতি হারিয়ে ফেলে, কিন্তু SFDR এর র্যামজেট ইঞ্জিন বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে দীর্ঘ সময় ধরে উচ্চ গতি বজায় রাখতে পারে, ফলে ওভারঅল এর গতি অনেক বেশি হয়। ভারতের ক্ষেত্রে আমাদের এই মিসাইল ম্যাক 4-এর বেশি গতিতে উঠতে পারে। এর রেঞ্জও বেশি হবে, যেটা আমি আগেই বললাম 340 কিলোমিটার, এবং ওভারঅল এর যে ম্যানুভার করার ক্ষমতা সেটাও বেশি। এর সুবিধা হলো যদি শত্রু যুদ্ধবিমানের ওপর এটা ফায়ার করা হয়, তো ডেফিনেটলি ওই বিমান মিসাইলের হাত থেকে বাঁচার জন্য ম্যানুভার করবে, ফলে এমন পরিস্থিতিতেও এর হিট করার যে সম্ভাবনা সেটা অনেক বেশি থাকবে। এমনকি কিছু রিপোর্টে দাবি করছে এই মিসাইলকে কেবলমাত্র যুদ্ধবিমান না, স্লো মুভিং বিমান, যেমন ধরুন ম্যাক 0.8-এর স্পিডে, মানে সাবসনিক স্পিডে উঠতে পারে, সেখান থেকেও লঞ্চ করা সম্ভব। এখন প্রশ্ন আসছে যে এইসব তো ঠিক আছে, কিন্তু মিসাইলের বর্তমান স্টেটাস কি, মানে কবে সেনাতে সামিল হবে বা টেস্ট হবে? তো বন্ধুরা, যেমনটা এই ছবিতেই দেখতে পাচ্ছে, এটা অ্যাকচুয়ালি রেডি হয়ে গেছে এবং সুখোই যুদ্ধবিমানে এটা ইনস্টল করা হয়েছে। তার মানে ডেফিনেটলি হয় এর টেস্ট হয়ে গেছে বা কয়েক দিনের মধ্যেই
এর টেস্ট হবে। গত বছর কিছু খবর সামনে এসেছিল যেখানে ভারত গ্রাউন্ড টেস্টিং করেছিল এই SFDR টেকনোলজি, যা সফল হয়েছিল। তো খুব সম্ভবত গ্রাউন্ড টেস্টিং হতে এটা এখন যুদ্ধবিমান থেকে ফাইনাল টেস্টিং করে মাস প্রোডাকশান চালু হবে, এবং এটা এবছরেই হবে, কয়েক মাসের মধ্যে। সেনাতে কবে সামিল হবে এটা আমি জানি না, কারণ ওটা আমাদের বায়ুসেনা আর সরকারি বাবুদের ওপর নির্ভর করছে। মিসাইল তো রেডি, টেস্টও হয়ে যাবে, যেটা DRDOর কাজ ছিল। এখন বাকিটা সেনার হাতে। ফলে ওভারঅল ভারতের পয়েন্ট অফ ভিউ থেকে বললে রাফেলে অলরেডি মিটিওর রয়েছে, এখন সুখোই, তেজাস এগুলোর জন্য গান্ডিব চলে এলো, যা আরও শক্তিশালী। ফলে এর টক্করে আপাতত চায়না বা পাকিস্তানের কাছে কোনো কাউন্টার মিসাইল নেই। এবং শুধুমাত্র ভারত নয়, ধরে নিন এই ধরনের টেকনোলজি এত কম দামে ইউরোপ এক্সপোর্ট করতে পারবেন, তো প্রচুর দেশ রয়েছে যারা ভারত থেকে এই মিসাইল কিনতে পারে। সহজ ভাষায় বললে এক্সপোর্টের লাইন লেগে যাবে।